আজকে তোমাদের ভারতীয় রাষ্ট্রনীতির প্রশ্ন উত্তর করাবো, ঠিক আছে? মোটামুটি 50টা কোয়েশ্চেন করাবো, যেগুলো আপকামিং এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। দেখো, যারা আমার টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন হওনি, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে ভুলো না, কারণ ওখানে নোটিশগুলো আমি সবার আগে দিই। আর চলো স্টার্ট করি কথা না বলে। ধর্মনিরপেক্ষতা বা সেকুলারিজম কথার অর্থ কী? এটা হচ্ছে কোনো ধর্মকে মদত দেওয়ার ক্ষেত্রে নিষ্পৃহ থাকা। 2 নম্বর দেখো, সংবিধানে আইন করে কবে ভারতীয় নাগরিকত্ব গ্রহণ বা বর্জনের ছেদ বাতিল শর্ত গৃহীত হয়? এটা হচ্ছে 1955। নেক্সট, উপরাষ্ট্রপতি পদত্যাগ চাইলে পদত্যাগ কার কাছে পাঠাবেন? অধ্যক্ষর কাছে। 4 নম্বর দেখো, ভারতীয় সংবিধান কেন 26 জানুয়ারি গৃহীত হয়? 1929 সালে 26শে জানুয়ারি ভারতীয় জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে প্রথম পূর্ণ স্বরাজ ডাক দেওয়া হয় বলে। সো এটা ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট, লোকসভার সাধারণ সচিবকে কে নিয়োগ করে? এটা হচ্ছে অধ্যক্ষ। লোকসভার সাধারণ সচিবকে কে নিয়োগ করে? এটা হচ্ছে অধ্যক্ষ। নেক্সট, 6 নম্বর, বাজেটের সঙ্গে কোন দুটি বিধেয়ক সংসদ পেশ করা হয়? এটা হচ্ছে ফাইন্যান্স বিল, আর এটা হচ্ছে তোমার কন্টিনজেন্সি বিল। 7 নম্বর দেখো, বলছে ভারতীয় গণপরিষদের প্রথম অধিবেশন করা হয় 1946 সালের 9 ডিসেম্বর নয়াদিল্লিতে। ভারতীয় গণপরিষদের প্রথম অধিবেশন করা হয় 1946 সালের 9 ডিসেম্বরের নয়াদিল্লিতে। নেক্সট 8 নম্বর দেখো, বলছে রাজ্যসভায় অধিবেশন কে সভাপতিত্ব করেন? এটা হচ্ছে উপরাষ্ট্রপতি, পদাধিকার বলে। নেক্সট, রাষ্ট্রপতি ইচ্ছার উপর কার কার্যকাল মেয়াদ নির্ভর করে? এটা হচ্ছে রাজ্যপালের উপর। রাষ্ট্রপতি ইচ্ছার উপর কার কার্যকালের মেয়াদ নির্ভর করে? এটা হচ্ছে রাজ্যপালের উপর। নেক্সট 10 নম্বর বলছে রাজ্যসভার সদস্যদের কারা নির্বাচন করেন? এটা হচ্ছে রাজ্যের বিধানসভার সদস্যরা। রাজ্যসভার সদস্যদের কারা নির্বাচন করেন? এটা হচ্ছে রাজ্যের বিধানসভার সদস্যরা। নেক্সট 11 নম্বর কোয়েশ্চেন দেখো, সংবিধানের কোন ধারায় অনগ্রসর শ্রেণীর জন্য কমিশন নিয়োগ করা হয়েছে? এটা হচ্ছে 340 নম্বর ধারায়। সংবিধানের কোন ধারায় অনগ্রসর শ্রেণীর জন্য কমিশন নিয়োগ করা হয়? এটা হচ্ছে 340 নম্বর ধারায়। নেক্সট দেখো, ভারতীয় সংবিধান অনুযায়ী কোনটি মৌলিক অধিকার নয়? সম্পত্তি সংক্রান্ত অধিকার মৌলিক অধিকার নয়। সম্পত্তি সংক্রান্ত অধিকার মৌলিক অধিকার নয়। নেক্সট 13 নম্বর দেখো, বলছে রাজ্যপালের বেতন ও ভাতা কিভাবে স্থির হয়? এটা হচ্ছে সংসদে আইন করে স্থির হয়। রাজ্যপালের বেতন বা ভাতা কিভাবে স্থির হয়? এটা হচ্ছে সংসদে আইন করে স্থির হয়। নেক্সট 14 নম্বর কোয়েশ্চেন দেখো, বলছে একজন রাজ্যপাল একাধিক রাজ্যের রাজ্যপাল হিসাবে কাজ করলে তার মাইনে দেবে। ভারতীয় সংবিধানের 158(3) ক ধারা অনুযায়ী সংশ্লিষ্ট রাজ্যপালের মাইনে ও ভাতার অংশ কোন রাজ্য দেবে তা স্থির করবে রাষ্ট্রপতি। নেক্সট 15 নম্বর কোয়েশ্চেন, জাতীয় জরুরি অবস্থায় রাষ্ট্রপতি সংসদে আয়ুষ্কাল কত বছর বাড়াতে পারে? এটা হচ্ছে প্রথম দফায় 1 বছর। জাতীয় জরুরি অবস্থায় রাষ্ট্রপতি সংসদে আয়ুষ্কাল কত বছর বাড়াতে পারে? এটা হচ্ছে প্রথম দফায় 1 বছর। নেক্সট 16 নম্বর কোয়েশ্চেন, সংবিধানের প্রস্তাবনা কতবার সংশোধিত হয়? সংবিধানের প্রস্তাবনা কতবার সংশোধিত হয়? এটা হচ্ছে 1 বার। নেক্সট কোয়েশ্চেন দেখো 17 নম্বর, যে কোনো নাগরিক তার মৌলিক অধিকার কিভাবে সুরক্ষিত করতে পারেন? কোনো নাগরিক তার মৌলিক অধিকার কিভাবে সুরক্ষিত করতে পারেন? এটা হচ্ছে ভারতীয় সুপ্রিম কোর্টের লিখিতভাবে জানিয়ে। নেক্সট কোয়েশ্চেন দেখো, কার পরিকল্পনা ভারতের গণপরিষদ গড়ে ওঠে? কার পরিকল্পনায় ভারতের গণপরিষদ গড়ে ওঠে? এটা হচ্ছে 1946 সালের ক্যাবিনেট মিশন এর পরিকল্পনা অনুযায়ী। 1946 সালের ক্যাবিনেট মিশন পরিকল্পনা অনুযায়ী। নেক্সট 19 নম্বর কোয়েশ্চেন দেখো, বলছে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার সংশোধনের অধিকার একমাত্র কার আছে? ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার সংশোধনের অধিকার কার আছে? একমাত্র ভারতীয় সংসদের আছে। নেক্সট 20 নম্বর কোয়েশ্চেন, ভারতীয় সংবিধানের মৌলিক ও কর্তব্যগুলি কবে অন্তর্ভুক্ত হয়? এটা হচ্ছে 1976 সালে 42তম সংশোধনে। 1976 সালে 42তম সংশোধনীতে। 1976 সালে 42তম সংশোধনীতে। নেক্সট কোয়েশ্চেন দেখো, ভারতীয় সংবিধানে রাজ্য শাসন প্রণালীর নির্দেশ জ্ঞাপন মূল নীতি কোন ধারায় আছে? এটা হচ্ছে 36 থেকে
51 নম্বর ধারায় আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, ভারতীয় গণপরিষদের সদস্যদের প্রথম বৈঠক হয় 1946 সালের 9 ডিসেম্বর। 1946 সালের 9 ডিসেম্বর। নেক্সট কোয়েশ্চেন দেখো 23 নম্বর, রাষ্ট্রপতির বিরুদ্ধে ভৎসনা সংসদের কোন কক্ষে তুলতে হয়? এটা হচ্ছে রাজ্যসভা এবং লোকসভায়। রাষ্ট্রপতির বিরুদ্ধে ভৎসনা সংসদে কোন কক্ষে তুলতে হয়? রাজ্যসভা এবং লোকসভায়। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোন বিষয়ে একমাত্র রাজ্যসভায় কোনো বিধেয়ক বা প্রস্তাব তোলার অধিকারী নতুন সর্বভারতীয় কর্তৃত্ব তৈরির ক্ষেত্রে? নেক্সট, ভারতীয় সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকার মৌলিক অধিকারের থেকে বাদ দেওয়া হয়? 44তম সংশোধনে সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়। নেক্সট, সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি কে নিয়োগ করে? এটা হচ্ছে রাষ্ট্রপতি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে নিয়োগ করে? এটা হচ্ছে রাষ্ট্রপতি। নেক্সট, সর্বভারতীয় কৃষক বা ইউপিএসসি কোন বছর সৃষ্টি হয়? এটা হচ্ছে 1951 সালে। নেক্সট, 28 নম্বর কোয়েশ্চেন, ভারতীয় সংবিধানে কাদের নিয়ে গড়া? ভারতীয় সংসদ কাদের নিয়ে গড়া? রাষ্ট্রপতি, লোকসভা ও রাজ্যসভা নিয়ে। নেক্সট, ভারতবর্ষে কী ধরনের বিচার ব্যবস্থা চালু রয়েছে? অখণ্ড বিচার ব্যবস্থা। ভারতের কী ধরনের বিচার ব্যবস্থা চালু আছে? এটা হচ্ছে অখণ্ড বিচার ব্যবস্থা। নেক্সট, 30 নম্বর কোয়েশ্চেন, ভারতীয় সর্বোচ্চ আদালতের নাম কি? এটা হচ্ছে সুপ্রিম কোর্ট। ভারতের সর্বোচ্চ আদালতের নাম হচ্ছে সুপ্রিম কোর্ট। নেক্সট, কোন রাজ্যের সর্বোচ্চ আদালতের নাম কি? এটা হচ্ছে হাইকোর্ট ও মহাধর্মাধিকরণ। কোন রাজ্যের সর্বোচ্চ আদালতের নাম কি? এটা হচ্ছে হাইকোর্ট বা মহাধর্মাধিকরণ। নেক্সট, 32 নম্বর কোয়েশ্চেন, সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা কত? এটা হচ্ছে 29 জন। সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা হচ্ছে 29 জন। নেক্সট দেখো, হাইকোর্ট ও বিচারপতির সংখ্যা কত? হাইকোর্টের বিচারপতির সংখ্যা হচ্ছে, এ বিষয়ে সংবিধানে নির্দিষ্ট কোনো বলা নেই, তবে একজন প্রধান বিচারপতি ও কয়েকজন বিচারপতি থাকবেন। নেক্সট, 34 নম্বর কোয়েশ্চেন, সুপ্রিম কোর্টের বিচারপতি হতে হলে কি যোগ্যতা থাকা দরকার? ভারতীয় নাগরিকত্ব, সেই সঙ্গে হাইকোর্টের 5 বছর বিচারপতি হিসাবে অভিজ্ঞতা, আর 10 বছরের মনে হয় লোয়ার কোর্টে প্র্যাকটিস। নেক্সট, সুপ্রিম কোর্টের বিচারপতি কে অপসারণ করতে পারে? রাষ্ট্রপতি। সুপ্রিম কোর্টের বিচারপতিকে কে অপসারণ করতে পারে? এটা হচ্ছে রাষ্ট্রপতি। নেক্সট, 36 নম্বর কোয়েশ্চেন দেখো, উচ্চতর কেন্দ্রীয় সরকারি প্রশাসন কিভাবে গড়া হয়? এটা হচ্ছে সর্বভারতীয় প্রশাসনিক কর্তৃত্ব, পুলিশ কর্তৃত্ব, কেন্দ্রীয় কর্তৃত্বের প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর কর্মচারী নিয়ে গঠিত ভারতের উচ্চতম কেন্দ্রীয় সরকার প্রশাসন। নেক্সট, 37 নম্বর কোয়েশ্চেন দেখো, রাজ্যপাল কাকে মুখ্যমন্ত্রী হিসাবে নিয়োগ করে? রাজ্যপাল কাকে মুখ্যমন্ত্রী হিসাবে নিয়োগ করে? এটা হচ্ছে বিধানসভার সংখ্যাগরিষ্ঠ দল বা মোর্চার নেতা বা নেত্রীকে। নেক্সট, 38 নম্বর কোয়েশ্চেন, ভারতীয় সংবিধানের কোন ধারায় সুপ্রিম কোর্টের বিচারপতিদের মাইনে ভাতা সুযোগ সুবিধা উল্লেখ করা হয়েছে? এটা হচ্ছে 115 নম্বর ধারায়। নেক্সট, সুপ্রিম কোর্টের বিচারপতির মাইনে বা ভাতা কোন তহবিল থেকে দেওয়া হয়? এটা হচ্ছে সঞ্চিত তহবিল থেকে। সুপ্রিম কোর্টের বিচারপতিদের মাইনে বা ভাতা কোন তহবিল থেকে দেওয়া হয়? এটা হচ্ছে সঞ্চিত তহবিল থেকে। নেক্সট দেখো, 40 নম্বর কোয়েশ্চেন, সুপ্রিম কোর্টের বিচারপতিরা অবসর নেওয়ার পর কোন কাজ করতে পারে না? এটা হচ্ছে আইনজীবীদের কাজ। সুপ্রিম কোর্টের বিচারপতিরা অবসর নেওয়ার পর কোন কাজ করতে পারে না? আইনজীবীর কাজ করতে পারে না। নেক্সট, ভারতের কোন প্রধান বিচারপতি পরবর্তীকালে উপরাষ্ট্রপতি হন? এটা হচ্ছে মোহাম্মদ হিদায়াতুল্লাহ। নেক্সট, সুপ্রিম কোর্টের বিচারপতির মাইনে কখন কমানো হয়? জরুরি অবস্থার সময়। নেক্সট, রাষ্ট্রপতি নির্বাচন বিরুদ্ধে দেখা দিলে কে মীমাংসা করে? এটা হচ্ছে সুপ্রিম কোর্ট। রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধ দেখা দিলে কে মীমাংসা করে? সুপ্রিম কোর্ট। নেক্সট, ভারতীয় সংবিধানের জনক বা অভিভাবক কাকে বলা হয়? সুপ্রিম কোর্টকে। 45 নম্বর কোয়েশ্চেন দেখো, সুপ্রিম কোর্টের কটি অধিবেশন বা এলাকা আছে? এটা হচ্ছে তোমার 8টি। নেক্সট, ভারতীয় সংবিধানের অ্যাপিল আদালত কোনটি? সুপ্রিম কোর্ট। নেক্সট, আজকে শেষ কোয়েশ্চেন, ভারতীয় রাজ্যগুলির রাজ্যপালের কার্যকাল মেয়াদ কত? 5 বছর। তো যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, এবং যারা আমার কাছে পড়তে চাইছো তারা আমার এই নম্বরে অবশ্যই কন্ট্যাক্ট করো। 81 59 93 60
তিয়াত্তর। আমার অফলাইন অনলাইন ব্যাচ আছে, কেউ যদি ক্লাস করতে চাও আমাকে অবশ্যই ইমিডিয়েট হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদেরকে অবশ্যই হেল্প করব। ঠিক আছে? তো যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি অবশ্যই হয়ে যেও, এবং যারা আমার কাছে পড়তে চাও বা আমার ভিডিও দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।